ওয়েলকাম টু ইউ অল। আমি পেরিনিয়াম থেকে কোশ্চেন সলভ করছিলাম। তো দি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ ইজ লিমিটেড ইনফিরিয়রলি বাই দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম is continuous with the space in the scrotum occupied by the testis। তো এখানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা কি, যে লিভেটর অ্যানাই মাসেল, এটা হলো লিভেটর অ্যানাই মাসেল। তো লিভেটর অ্যানাই মাসেল এটা হলো পেলভিক ডায়াফ্রাম তৈরি করে লিভেটর অ্যানাই মাসেল। তো এটা হলো মেল পেলভিসের ক্রস সেকশন, তো করোনাল সেকশন, মেল পেলভিসের করোনাল সেকশন। এখন লিভেটর অ্যানাই মাসেল পেলভিক ক্যাভিটিকে পেরিনিয়াম থেকে আলাদা করে। তাহলে লিভেটর অ্যানাই মাসেলের উপরে হলো পেলভিক ক্যাভিটি এবং নিচে হলো পেরিনিয়াম। তো এই পেরিনিয়ামে আবার দুইটা পেরিনিয়ামে আবার অ্যানাল ট্রায়াঙ্গেল থাকে এবং ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল থাকে। এখানে হলো মেল ফিমেল পেরিনিয়াম দেখানো হয়েছে। তো সামনের এই ট্রায়াঙ্গেলকে বলা হয়, পেরিনিয়ামটা হলো ডায়মন্ড শেপড। তো এই ডায়মন্ডের মাঝখান বরাবর যদি একটা লাইন টানা হয় তাহলে সামনে বলা হয় ইউরোজেনিটাল ডায়াফ্রাম এবং ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল এবং পেছনে থাকে হলো অ্যানাল ট্রায়াঙ্গেল। তো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে এখানে যে মাসেলগুলো দেখা যাচ্ছে, এখানে হলো যে এটা হলো মেল পেরিনিয়াম। তো এখানে এটা হলো পেনিস। তো পেনিসে হচ্ছে তিন ধরনের মাসেল থাকে, দুই ধরনের মাসেল থাকে। দুই পাশে হলো যে কর্পোরা ক্যাভার্নোসা এবং মাঝখানে হলো যে কর্পাস স্পঞ্জিওসাম। দুই সাইডে হলো কর্পোরা ক্যাভার্নোসা এবং তাদের পেছন দিয়ে যায় হলো যে কর্পাস স্পঞ্জিওসাম। এখন কর্পাস স্পঞ্জিওসামকে ঢেকে রাখে এই যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে। এটা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে কর্পাস স্পঞ্জিওসামকে ঢেকে রাখে আরেকটা মাসেল, সেটার নাম হলো বালবো স্পঞ্জিওসাস। এবং কর্পোরা ক্যাভার্নোসা হলো দুই সাইড দিয়ে থাকে, এটাকে বলা হয় ক্রাস পেনিস। এই দুটাকে বলা হয় ক্রুরা অব দ্য পেনিস বা ক্রাস পেনিস। তো এই যে কর্পোরা ক্যাভার্নোসাকে ঢেকে রাখে যে দুইটা মাসেল ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে, সেই দুইটা মাসেলের নাম হলো ইস্কিও ক্যাভার্নোসাস। এই দুইটা মাসেলের নাম হলো ইস্কিও ক্যাভার্নোসাস আর এটা হলো বালবো স্পঞ্জিওসাস। তাহলে পেরিনিয়ামে কী কী মাসেল থাকছে? বালবো স্পঞ্জিওসাস এবং কর্পোরা ক্যাভার্নোসাস। এবং এখানে ফিমেলদের যে ক্লাইটোরিস, সেটা হলো পেনিসের একটা হোমোলোগাস অর্গান। তো ক্লাইটোরিসেরও তিনটা মাসেল থাকে, কর্পাস স্পঞ্জিওসাস এবং কর্পোরা ক্যাভার্নোসাস। তো এটাকে বলা হয় ক্র্যাশ অব দ্য ক্লাইটোরিস বা ক্রুরা অব দ্য ক্লাইটোরিস দুই সাইডে। তো এই যে কর্পোরা ক্যাভার্নোসাস তাকে ঢেকে রাখে যে মাসেল বা ক্রুরা অব দ্য ক্লাইটোরিসকে ঢেকে রাখে যে মাসেল, তার নাম হলো ইস্কিও ক্যাভার্নোসাস। এবং ক্লাইটোরিসের যে কর্পাস স্পঞ্জিওসাস তাকে ঢেকে রাখে যে মাসেল, তার নাম হলো বালবো স্পঞ্জিওসাস। এখানে ফিমেলদের বালবো স্পঞ্জিওসাস মাসেলটা হলো ভ্যাজানার পাশে থাকে, দুই পাশে হলো যে স্কিন সরালে হলো এই দুই সাইড দিয়ে থাকে হলো বালবো স্পঞ্জিওসাস। এই বালবো স্পঞ্জিওসাসটা হলো এরকমভাবে থাকে ফিমেলদের। আর কর্পোরা ক্যাভার্নোসাস ইস্কিও ক্যাভার্নোসাসটা একই, দুই সাইড দিয়ে থাকে। তো এটা হলো যে এটা মেল ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, এটা ফিমেল ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। এখন এইটা হলো যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের এই মাসেলগুলার, তো এই মাসেলগুলো থাকে হলো এই জায়গাটায়, যে জায়গাটা হলো এতক্ষণ 3 ডাইমেনশনালি দেখানো হলো যে এটা হলো বডি ডিসেকশন করলে হিউম্যান বডি
ডিসেকশন করলে এরকম দেখা যাবে, নিচ থেকে এরকম দেখা যাবে। এখন ওইটাকে যদি আমি করোনাল সেকশনে দেখি, সামনে থেকে যদি একটা করোনাল সেকশন করে দেখি, তাহলে ওইটা এরকম দেখা, এই স্পেসটা, এই যে মাসেলগুলা, বালবো স্পঞ্জিওসাস, কর্পোরা, ইস্কিও ক্যাভার্নোসাস, এবং এটা হলো সুপারফিশিয়াল পেরিনিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল। এগুলা থাকে হলো এই স্পেসটার মধ্যে, এই স্পেসটাতে। এই যে এটা হলো বালবো স্পঞ্জিওসাস মাসেল। এটা হলো একটা মেল পেরিনিয়ামে পেলভিসের ক্রস করোনাল সেকশন। এটা হলো যে প্রোস্টেট, এটা ইউরেথ্রা। তো এইটা হলো বালবো স্পঞ্জিওসাস, এবং এই দুই পাশে হলো ক্রুরা অফ দ্য পেনিসকে ঢেকে রাখে হলো ইস্কিও ক্যাভার্নোসাস মাসেল, দুই পাশে। এই জায়গাটার নাম হলো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। এই জায়গাটার নাম হলো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। এবং এইটা হলো এটা হলো ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম কী দিয়ে তৈরি? যে পেলভিক ফাসা, এই মাসেলটা হলো ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল। এই মাসেলটা হলো ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল। তো এই ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেলের উপরে একটা ফাসা কাভারিং আছে, তার নাম হলো সুপিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এবং এই মাসেলের নিচে আরেকটা ফাসা দিয়ে কাভারিং, সেই ফাসার নাম হলো ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এবং এই দুই ফাসা এবং এই মাসেল, ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল সহ একসাথে এই স্ট্রাকচারটাকে বলা হয় ইউরোজেনিটাল ডায়াফ্রাম। যে ইউরোজেনিটাল ডায়াফ্রামটা ঢেকে রাখে কাকে? ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলকে। এটা হলো সুপারফিশিয়াল স্ট্রাকচার। এই মাসেলগুলোকে যদি আমি, যেটা এখানে দেখা যাচ্ছে, তো এই মাসেলগুলোকে যদি সরায় ফেলি, এই বালবো স্পঞ্জিওসাস, ইস্কিও ক্যাভার্নোসাস, এই মাসেলগুলোকে যদি উঠায় ফেলি ডিসেকশন করে, তাহলে তার নিচে পাওয়া যাবে হলো ওই ইউরোজেনিটাল ডায়াফ্রামটা। তার নিচে পাওয়া যাবে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। যে বালবো, এখানে ছবি আছে, এই যে এই পাশটায় মাসেলগুলো সরায় ফেলা হয়েছে। এখানে হলো যে বালবো স্পঞ্জিওসাস, ইস্কিও ক্যাভার্নোসাস মাসেলগুলো সরিয়ে ফেলা হয়েছে। এবং এখানে যে মাসেলটা দেখা যাচ্ছে, এইটা হলো ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল, যার দুইটা লেয়ার, সুপিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, যেটাকে বলা হয়, এই তিনটা জিনিসকে একসাথে বলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। যেটা সামনে যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, পেরিনিয়ামের যে দুইটা ট্রায়াঙ্গেল, পেছনে অ্যানাল ট্রায়াঙ্গেল, সামনে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, যেটা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের উপরে বসানো থাকে। তো এই যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এর যে নিচের যে অংশ, এটাকে বলা হয় সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। এটা হলো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস এটা। আর ডিপ পেরিনিয়াল পাউস হলো ইউরোজেনিটাল ডায়াফ্রামের যে সুপিরিয়র লেয়ার এবং ইনফিরিয়র লেয়ার, তার মাঝখানের যে স্পেসটা, জায়গাটা, সেটা হলো, এটা হলো ডিপ পেরিনিয়াল পাউস। ডিপ পেরিনিয়াল পাউসে থাকে হলো ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল। ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল থাকে। আর থাকে হলো এখানে ইউরেথ্রার পাশে হলো মাসেল থাকে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। ইউরেথ্রার পাশে গোল হয়ে থাকে হলো এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, যেটা থাকে হলো এই ডিপ পেরিনিয়াল পাউসের মধ্যে। এবং ছেলেদের ক্ষেত্রে থাকে হলো যে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ডটাও ডিপ পেরিনিয়াল পাউসের একটা কন্টেন্ট ছেলেদের ক্ষেত্রে। আর সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের কন্টেন্ট কী কী? এই যে বালবো স্পঞ্জিওসাস মাসেল, ইস্কিও ক্যাভার্নোসাস মাসেল, এবং নার্ভ অফ দ্য পেরিনিয়াল যে নার্ভ, সেগুলোও থাকবে এর কন্টেন্টে। তো এখানে the superficial perineal pouch is limited inferiorly by the urogenital diaphragm. তো এটা হলো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস এটা। আর তাহলে এটা তো ইউরোজেনিটাল ডায়াফ্রাম এটা। তো এটার নিচ হলো এটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের নিচের দিক মানে এই দিকটা, আর উপরের দিক মানে এই দিকটা। তাহলে এখানে বলছে যে
ইজ লিমিটেড ইনফিরিয়রলি বাই দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তো এটা ফলস হবে, কারণ হলো যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের উপরে থাকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, উপরের দিকে। আর নিচে যে সবুজ রঙের দেখা যাচ্ছে এটা হলো যে সুপারফিশিয়াল ফাসা, এটা হলো সুপারফিশিয়াল ফাসা। তাহলে নিচে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের নিচে থাকবে সুপারফিশিয়াল ফাসা, আর উপরে থাকবে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে এটা ফলস, ইনফিরিয়রলি থাকে সুপারফিশিয়াল ফাসা। তারপর ইজ কন্টিনিউয়াস উইথ দ্য স্পেসেস ইন দ্য স্ক্রোটাম অকুপাইড বাই দ্য টেস্টিস, এটা ট্রু। কারণ হচ্ছে এই যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা, এটা হলো ল্যাটারালি, এটা হলো যে এটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা তো এটা হলো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ হলো এই জায়গাটা। তো এই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা স্ক্রোটামের সাথে নিচে হলো কমিউনিকেট করে, নিচে হলো স্ক্রোটামের সাথে কমিউনিকেট করে। তাহলে এটা ট্রু যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা ইজ কন্টিনিউয়াস উইথ দ্য স্পেসেস ইন দ্য স্ক্রোটাম অকুপাইজ বাই দ্য টেস্টিস। স্ক্রোটামের সাথে সে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা কমিউনিকেট করছে। হ্যাজ এ মেমব্রেনাস কাভারিং হুইচ প্রোভাইডস এ ফাসাল শীথ অ্যারাউন্ড দ্য পেনিস। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের একটা মেমব্রেনাস কাভারিং আছে, যেটা হলো পেনিসের ফাসাল শীথ। এটাও ট্রু, কারণ হলো এই যে সুপারফিশিয়াল ফাসা, এই যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের নিচে যে সুপারফিশিয়াল ফাসা, এই সুপারফিশিয়াল ফাসাটা পেনিসের সুপারফিশিয়াল ফাসার সাথে কন্টিনিউয়াস। এখানে হলো যে এই সুপারফিশিয়াল ফাসা, যেটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের একটা ফাসা, যেটা পেনিসের ফাসার সাথে কন্টিনিউয়াস। এই জন্য যদি এইখানে কোনো ইনজুরি হয় ইউরেথ্রাতে যদি কোনো ইনজুরি হয়, তাহলে ইউরিনটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে যদি আসে, তাহলে স্ক্রোটামে চলে আসবে ইউরিনটা, এবং হলো পেনিসের সুপারফিশিয়াল লেয়ারেও চলে যাবে। এটা হলো এইটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে যদি ইউরেথ্রা ইনজুরি হয়, তাহলে ইউরিন স্ক্রোটামের লেয়ারেও চলে যাবে, পেনিসের লেয়ারেও চলে যাবে। কন্টেন্স দ্য পেনিস, টেস্টিস অ্যান্ড স্পারমাটিক কর্ড, এটা ফলস, কারণ পেনিস হলো এক্সটার্নাল অর্গান, এটা হলো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের কোনো কন্টেন্ট না। এর সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের কন্টেন্ট হলো বালবোস্পঞ্জিওসাস, ইস্কিও ক্যাভার্নোসাস। তাহলে এটা ফলস। ইজ ট্রাভার্স বাই দ্য ইউরেথ্রা ইন মেল অ্যান্ড দ্য ইউরেথ্রা অ্যান্ড ভ্যাজানা ইন দ্য ফিমেল। তাহলে এখানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে মেলদের ক্ষেত্রে ইউরেথ্রাটা পায়ার্স করে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচকে, আর ফিমেলদের ক্ষেত্রে ইউরেথ্রা এবং ভ্যাজানা পায়ার্স করে। তাহলে এটাও ট্রু। এখন দি ইউরোজেনিটাল ডায়াফ্রাম ইজ অ্যাটাচ টু দ্য ইস্কিওপিউবিক র্যামাই। তাহলে ইউরোজেনিটাল যে ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম কোনটা? এটা হলো ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা। তো এটা হলো ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা সামনের সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের স্ট্রাকচার সরালে ইউরোজেনিটাল ডায়াফ্রাম পাওয়া যাবে। তো ইউরোজেনিটাল ডায়াফ্রাম হলো এই যে, এটা হলো ইস্কিওপিউবিক র্যামাই, অ্যান্টিরিয়রলি এটাও ইস্কিওপিউবিক র্যামাই। তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল ইউরোজেনিটাল ডায়াফ্রামটা ইস্কিওপিউবিক র্যামাইয়ের সাথে অ্যাটাচ থাকে। তাহলে এটা ট্রু। ইজ অ্যাটাচ টু দ্য ইস্কিওপিউবিক র্যামাই, ইজ অ্যাটাচ টু অ্যানোকক্সিয়াল বডি, এটা ফলস। কারণ অ্যানোকক্সিয়াল বডি কি, যে এইখানে অ্যানোকক্সিয়াল বডি হলো কক্সিক্স আর অ্যানাল ক্যানেলের মাঝখানে থাকে। কক্সিক্স আর অ্যানাল ক্যানেলের মাঝখানে যে ফাইব্রাস টিস্যু, যেখানে মাসেল ইনসারশন করে, এই যে লিভেটর অ্যানাইরো ইনসারশন আছে এখানে। তো এটা হলো এটা অ্যানোকক্সিয়াল বডি। আর ইউরোজেনিটাল ডায়াফ্রাম তো এখানে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের পর্যন্তই শেষ। ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে থাকে হলো ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে এটা ইউরোজেনিটাল ডায়াফ্রামের মাসেল এখানে আসবে না। তাহলে এটাও ফলস, যে ইজ অ্যাটাচ টু দ্য অ্যানোকক্সিয়াল বডি, এটা ফলস।
The urogenital diaphragm in the female is pierced by vagina as well as urethra. ইউরোজেন্টাল ডায়াফ্রামটা ফিমেলদের ক্ষেত্রে ভ্যাজাইনা এবং ইউরেথ্রা দিয়ে পার্স করে, এটা ট্রু। হ্যাজ বিটুইন ইটস টু লেয়ার দ্য ভেসিক্যাল স্ফিংটার। এখানে হলো এটা ইউরোজেন্টাল ডায়াফ্রাম। এখন ইউরোজেন্টাল ডায়াফ্রামের যে দুইটা লেয়ার, সুপিরিয়র লেয়ার অফ ইউরোজেন্টাল ডায়াফ্রাম, ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেন্টাল ডায়াফ্রাম, তো এর হলো যে এই মাঝখানে হলো ভেসিক্যাল স্ফিংটার থাকে। ভেসিক্যাল বলতে আমরা বুঝি যে ব্ল্যাডারের সাথে সম্পর্কিত কোনো কিছু, কিন্তু এর মধ্যে থাকে হলো ইউরেথ্রাল স্ফিংটার। এখানে ইউরেথ্রা থাকে এবং ইউরেথ্রার পাশে গোল হয়ে থাকে হলো এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, আর তার পাশে থাকে হলো ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল। তো তাহলে এখানে যদি ইউরেথ্রাল স্ফিংটার হতো তাহলে ট্রু হতো, এটা যদি ইউরেথ্রাল স্ফিংটার হতো তাহলে ট্রু হতো। এখানে ভেসিক্যাল মানে ব্ল্যাডারের কোনো স্ফিংটারের কথা বলছে, তাহলে এটা ফলস হবে। ব্ল্যাডারের এখানে তো ইউরেথ্রাল স্ফিংটার হবে। গিভস অ্যাটাচমেন্ট টু পেরিনিয়াল মাসেলস, তো যে পেরিনিয়াল মাসেল তো এগুলাই যে বালবো স্পঞ্জিওসাস, ইস্কিও ক্যাভার্নোসাস, তো ইউরোজেন্টাল ইস্কিও ক্যাভার্নোসাস, বালবো স্পঞ্জিওসাস হলো পেনিসের মাসেল, তো পেরিনিয়াল মাসেল হলো যে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসেল, যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে থাকে, এটা হলো সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসেল। আবার ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল হলো যে ইউরোজেন্টাল ডায়াফ্রামের মধ্যে থাকে। তো তাহলে ইউরোজেন্টাল ডায়াফ্রাম পেরিনিয়াল মাসেলের সাথে অ্যাটাচ থাকে। এটা হলো ইউরোজেন্টাল ডায়াফ্রাম, যার সুপিরিয়র লেয়ার হলো এটা, ইনফিরিয়র লেয়ার হলো এটা, আর এটা হলো ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল। আর এখানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে আছে হলো সুপারফিশিয়াল পেরিনি মাসেল। এই মাসেলটা হলো ইউরোজেন্টাল ডায়াফ্রামের সাথে লেগে আছে, অ্যাটাচড হয়ে আছে। ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল ইউরোজেন্টাল ডায়াফ্রামের মধ্যেই আছে। তাহলে এটাও ট্রু যে গিভস অ্যাটাচমেন্ট টু পেরিনিয়াল মাসেলস, এটাও ট্রু।